আল্লাহ না করুক কোনো খারাপ সিচুয়েশনে যদি পড়ি, আমরা ওই সময়টা যেন টিমের পাশে থাকে, টিমকে সাপোর্ট করে। অর্থাৎ আমাদের যে ক্যাপ্টেন সাহেব উনি বলতে চাইলো, যদি খারাপ পরিস্থিতির সম্মুখীন হয় এই বিশ্বকাপে, তাহলে আপনারা যারা সাপোর্টার আছেন, বাঙালি আছেন, তারা যেন সাপোর্ট করেন। ঠিক আছে, এতটুকু তার চাওয়া। এখন বিষয়টা হলো যে সাপোর্ট তো করেই যাচ্ছে, সাপোর্ট করেই যাচ্ছে, এটা সাপোর্টারের কাজ। যারা বাঙালি আছে, দর্শকদের কাজ সাপোর্ট করেই যাওয়া। কিন্তু আপনারা যারা খেলতেছেন, আপনাদের কাজ কি? খেলা, খেলাটা তো খেলতে হবে। প্রতি ম্যাচে যদি ডাব্বা মেরে বসে থাকেন তাহলে কেমনে কি? খেলাটা তো আপনাকে খেলতে হবে। আমরা সাপোর্ট করব, সাপোর্ট করেই যাব, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমরা আমাদের দায়িত্ব কর্তব্য পালন করে যাচ্ছি। যদি আপনাদের দায়িত্ব খেলা, সেটা আপনি দায়িত্ব পালন করতে না পারেন, ব্যর্থতার সম্মুখীন হন, তাহলে সাপোর্টার তো আপনাদেরকে গালাগালি করবে, স্বাভাবিক, তাই না? আপনাদের দায়িত্ব তো পালন করতে হবে। এমন না যে হুট করে আপনারা এই খেলতে গেছেন বা খেলা শুরু করছেন, আপনারা এর জন্য দীর্ঘদিন থেকে সুযোগ সুবিধা নিয়ে আসতেছেন, খেলতেছেন, প্র্যাকটিস করতেছেন, তাহলে আপনাদের উন্নতি কোথায়, কোথায় দেখাবে? বিশ্বকাপের মতো একটা মঞ্চে গিয়েও যদি আপনার ভরাডুবি হয়, তাহলে কোথায় কি? দর্শক কিভাবে আপনাকে সাপোর্ট করে যাবে শেষ পর্যন্ত? গালাগালি করা ছাড়া তো আর কিছু করার থাকবে না। আর আপনাদের গালাগালি শোনার ছাড়া তো আর কিছু শোনারও থাকবে না, তাই না? রেপুটেশন নিয়ে খুব বেশি চিন্তা করলে এটা একটা বাড়তি প্রেশার আমার কাছে মনে হয়। সো প্রসেসটা মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। নিজের কাজটা ঠিক মতো করাটা ইম্পর্টেন্ট। যার যে রোল, ওই রোলটা ঠিকভাবে আমরা পালন করছি কিনা সেই জিনিসটা ইম্পর্টেন্ট। এই সাপোর্টাররা তো এই জিনিসটাই চাচ্ছে যে আপনাদের যার যে রোল সেটা পালন করেন। যদি পালন না করতে পারেন ম্যাচের পর ম্যাচ, তাহলে আপনাদের কি করবে? আমি দেখলাম একটা ভিডিও ইউএসএতে, যে শান্তকে বলতে, শান্ত ভাই পারবেন না ভাই, লিটনকে বলতেছে, লিটন আর কত, এই সৌম্য সরকারকে বলতেছে, ভাই আর কত জিরোতে চলে যাইতে হবে, পারবেন না, বাদ দেন। এগুলো শুনলে যে তাদের কি অনুভূতি হয় সেটা বলার বাহিরে। আর কেনই বা তারা এরকম করতেছে, এটাও একটা ভাবার বিষয়। তারপরে হচ্ছে যে বিশ্বকাপের একটা মঞ্চে আমার নিজের পার্সোনাল ওরকম কোনো গোল নাই, গোল নাই। দেখছেন আমাদের অধিনায়কের কথা। এটা কি অধিনায়কের কোনো কথা থাকে? নিজের পার্সোনাল কোনো গোল নেই, উদ্দেশ্য নেই। উদ্দেশ্যবিহীন কিভাবে চলবে? একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে কাজ করতে হয়, একটা আশা নিয়ে কাজ করতে হয়, তাহলে সেখানে সফলতা পরিমাণ বেশি থাকে। যেখানে কোনো উদ্দেশ্য নাই, আশা নাই, তাহলে সে কি করবে? আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই হচ্ছে যে কোনো হচ্ছে যে অধিনায়কের যোগ্যতা রাখে না। আমার মনে হয় কি, শান্ত অধিনায়কের যোগ্য না। যদি এমনটা হয় যে না, নিয়ম মাফিক ও তাকে অধিনায়কত্ব দেয়া হয়েছে, এই এই বিষয়গুলো বৈশিষ্ট্য থাকলে তাকে অধিনায়কত্ব দেয়া যায়। যদি এইগুলান সব ঠিক থাকে, যে ওই হিসেবে শান্ত অধিনায়ক পেয়ে গেছেন, তাহলে এই সকল বিষয়েই চেঞ্জ করতে হবে আমার মনে হয়। কারণ এখানে ঘাবলা আছে, অধিনায়কের কথা এরকম হওয়ার কথা না। আপনার কি মনে হয়? যাই হোক, আপনাকে আশাহীন খেলা দেখতে হবে যদি দেখতে চান, আর যদি না দেখতে চান নো প্রবলেম। আর যদি দেখতে বসেন, আশা করে বসা যাবে না, তাহলে বিপদের সম্মুখীন আপনি হবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, টাটা।